সাভার পৌর কমিউনিটি সেন্টারে 5টি হত্যাকাণ্ড ও সাভার বাজার বাস স্ট্যান্ডে একটি হত্যাকাণ্ড সহ মোট 6টি হত্যাকাণ্ডের ঘটনায় সাভারে সাইকো কিলার সম্রাটকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। এই ঘটনায় সম্রাটকে 10 দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টারকে কেন্দ্র করে একের পর এক হত্যাকাণ্ডের রহস্য অবশেষে উদ্ঘাটন করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে ভবঘুরের বেশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এক ব্যক্তিকে শনাক্ত করা হয়। অভিযানে গ্রেপ্তার হন মশিউর রহমান খান সম্রাট, যিনি সাইকো সম্রাট নামে পরিচিত। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি একই এলাকায় সংঘটিত সাম্প্রতিক 2টি হত্যাকাণ্ড সহ আগের 4টি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। দীর্ঘ তদন্ত, ভিডিও প্রমাণ ও সময় অবস্থানের মিলেই ভেঙে যায় এই সিরিয়াল হত্যাকাণ্ডের জট। আমাদের সাভার পৌর কমিউনিটি সেন্টারে 5টি মৃতদেহ আমরা গত কয়েকদিনে উদ্ধার করেছি গত 5 মাসের মধ্যে, এবং এছাড়াও আমাদের মডেল মসজিদের সামনে একটা মৃতদেহ উদ্ধার হয়। এই 6টি ঘটনায় জড়িত এক ব্যক্তিকে আমরা ইতিমধ্যে আইনের আওতায় নিয়ে এসেছি। উনি ইতিমধ্যে আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছে যে এই 6টি হত্যার সাথেই সে জড়িত রয়েছে। 6টি ঘটনায় আমাদের সাভার মডেল থানায় 6টি মামলা রুজু করা হয়েছে, এবং আমরা মামলা প্রতিটি ঘটনার পরই আমরা মূলত তদন্ত করতে থাকি। কিন্তু সবচেয়ে দুঃখজনক যে আমাদের যে বৃদ্ধ মহিলা ছাড়া, আসমা বেগম, যার বয়স 65 বছর, উনি ছাড়া আর কারোই আমরা এখন পর্যন্ত পরিচয় শনাক্ত করতে পারিনি। এবং পরিচয় শনাক্তের জন্য আমাদের যে ধরনের কার্যক্রম গ্রহণ করার কথা, আমরা সকল ধরনের কার্যক্রম গ্রহণ করেছি, কিন্তু কেউ এভাবে আমরা এখনো সাড়া পাইনি। এর বাহিরে আমরা পরবর্তীতে আমরা যেহেতু আমাদের সাভার থানায় মামলা রুজু হওয়ার পর আমাদের থানা পুলিশ, আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চ সহ আমরা সবাই মিলে মূলত কাজ করতে থাকি যে এই ঘটনার পিছনে কারা জড়িত আছে। এবং আমাদের পুলিশ সুপার স্যারের নির্দেশনায় আমাদের অফিসার ইনচার্জ সহ তার যে টিম আছে, এই টিমের নেতৃত্বে আমরা নিয়মিতই আমাদের যে এখানে কমিউনিটি সেন্টার, এটার উপর নজরদারি বৃদ্ধি করি। আপনারা জানবেন যে ইতিমধ্যে আমরা পৌর কমিউনিটি সেন্টার আমাদের পৌরসভার সহায়তায় আমরা পরিচ্ছন্ন করেছি, লাইটিং এর ব্যবস্থা করেছি, এবং কিছু কিছু সিসিটিভি ফুটেজ, সিসিটিভি ক্যামেরা আমরা ইতিমধ্যে স্থাপন করেছি। আমরা শুধু এই নিয়ে ক্ষান্ত হয়নি, আমরা যে ঘটনার আগের দিনও আমাদের যে ওই ইন্সপেক্টর অপারেশনের নেতৃত্বে একটা টিম যারা এখানে অবস্থান করে তাদের জিজ্ঞাসাবাদ করছে, এবং তাদের কোনো সন্দেহজনক কোনো কিছু তাদের চোখে পড়ে কিনা এই বিষয়গুলো তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করি। এবং এই জিজ্ঞাসাবাদ করার পরেও তারা বলেছে যে না, এই ধরনের কোনো কিছু তাদের চোখে লক্ষ্য করেনি। কিন্তু দুর্ভাগ্যজনক, আমরা যাদের জিজ্ঞাসাবাদ করেছিলাম তাদের মধ্য থেকেই আমরা 18 তারিখ দুপুরবেলা, আপনারা জানেন যে দুপুরবেলা আমরা 2 জনের মৃতদেহ আমরা এখানে পাই। এই মৃতদেহগুলো পাওয়ার পর আমরা যেহেতু সিসিটিভি ফুটেজ আছে, আমরা সিসিটিভি ফুটেজগুলো বিশ্লেষণ করি, এবং আমরা সিসিটিভি ফুটেজে বিশ্লেষণ করে একজনের অবয়ব আমরা লক্ষ্য করি, যাকে আমাদের সন্দেহের তালিকায় নিয়ে আসি, এবং তার নাম সে মশিউর রহমান খান ওরফে সম্রাট বলে তাকে নিজেকে পরিচয় দেয়। আমরা তাকে আমাদের হেফাজতে নিয়ে আসি। হেফাজতে আনার পর আমাদের যে টিম রয়েছে অফিসার ইনচার্জের নেতৃত্বে, এবং এখানে সবার সার্কেল অফিসার হচ্ছেন, সার্কেল অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর তদন্ত অপারেশন সহ আমাদের সকলেই আমরা ইন্টেন্সিভলি তাকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে এসে আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করে যে না, এই 6টি ঘটনার সাথেই সম্রাট মশিউর রহমান খান ওরফে সম্রাট নিজে এটার সাথে জড়িত আছে বলে আমাদের কাছে প্রাথমিকভাবে সে স্বীকার করে। আমরা তাকে ইতিমধ্যে বিজ্ঞ আদালতে আমরা প্রেরণ করেছি। আমরা 10 দিনের রিমান্ড চেয়েছি।